জামাতরে আমরা ভোট দিব না, আমরা ভোট দিব বিএনপি রে। যেমন আমার মেয়েটা হঠাৎ করে বুরখা ছাড়া বাইর হয়েছে, এখন দেখা যাচ্ছে জামাত যদি আসে তখন আমার মেয়েটা বুরখা পিনতেই বাইর হন লাগবে। ঠিক আছে, হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। আপনি জামাতকে ভোট দিবেন না কেন? সকল মুসলিম নারীদেরকে পর্দা করতে হবে বাধ্যতামূলক। যদি এইরকম কোন একটা আইন করে, তাহলে ওই আইনের পরিপ্রেক্ষিতে কারা বিপদের মধ্যে পড়বে? গরিব মানুষরা বিপদের মধ্যে পড়বে। তাদেরকে সর্বপ্রথম কিছু টাকা জমাইতে হবে, তারপর বোরকা বা পর্দা করার জন্য একটা কাপড় কিনতে হবে, ওই কাপড়কে সিলাইতে হবে, সিলাইয়ের পরে সেটা পরে হাটে বাজারে যাইতে হবে বা রাস্তাঘাটে যেতে হবে, আবার ওই কাপড় অপরিষ্কার হইলে এটা সার্ফ এক্সেল দিয়ে আবার ধুইতে হবে। দেখেন কত খরচ। এই জন্য আমি বলি যে জামাতে ভোট দেওয়ার প্রয়োজন নাই। আর যদি কোনো বিএনপি নেতার ওই পূজা পাই দিয়ে বুটকা করে ওই তালিম দিয়া চন্ডি করে বেড়ায়, ওই নেতা কিন্তু বিএনপি নেতা থাকে। তাকে বহিষ্কার করা হবে, বহিষ্কার। যে বিএনপির একজন নেতা বলতেছে, বিএনপির কোন নেতা কর্মীর বউ বা মেয়ে যদি পর্দা করে বা হাতে মোজা লাগায়, তাকে দল থেকে একদম বহিষ্কার করা হবে, একদম বহিষ্কার, স্পষ্ট ভাষায়। তাহলে আপনার পর্দা করবেনই কেন? এই জন্য বলি আপনারা জামাতে ভোট দিবেন না। জামাতে ভোট দিলে কখন কোন আইন করে ফেলে, তাহলে গরিব মানুষের জন্য বিপদ হতে পারে। ধন্যবাদ।